নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গাঁদালি পাতার বড়া বানিয়ে দেখাবো। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আর আমি এখানে দেখুন গাঁদালি পাতা নিয়েছি, আর পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে। আর এখানে নিয়েছি মুসুর ডাল, আর মুসুর ডালটা আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে নিয়ে নিলাম রসুন আর কাঁচা লঙ্কা। আর এবারে এই পাতাটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এই পাতাটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমরা এখানে গাঁদালি পাতা বলি, আপনারা জানি না কী পাতা বলে এটা পরিচিত। আর আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। শিলনোড়াতে বেটে নিলে বড়াটা খেতে খুবই ভালো লাগে। আর তার সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি পাতার সঙ্গেই। আর দেখুন পাতাটা বাটা হয়ে গেছে। এবার আমি রেখে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর ওই শিলের মধ্যে আমি মসুর ডালটাও বেটে নেব। আর মসুর ডালটা খুব মিহি করে বাটবো না, একটু গোটা গোটা রাখবো, তাহলে বড়াটা খেতে বেশি ভালো লাগবে। আর দেখুন মসুর ডালটাও বাটা হয়ে গেল। আর এবারে মসুর ডালের মধ্যে আমি দিয়ে দিলাম গাঁদালি পাতার বাটাটা। আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, আর একটু হলুদ গুঁড়ো। আর এবারে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে চলুন বড়াটা ভেজে নেব। আমি বড়া ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর দেখুন তেল গরম হয়ে গেছে। এবারে বড়াটা আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর বড়াটা আমি উল্টে দিচ্ছি। দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। আর এই বড়াটা ভাজার পরে কালো হয়ে যাবে। আর দেখুন বড়াটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর দেখুন ভাজার পরে কালো হয়ে গেছে, দেখতে কালো হয়েছে তো কি খেতে খুবই ভালো লাগে। বড়াটার এই গাঁদালি পাতা শরীরের পক্ষে খুবই উপকারী একটা পাতা। আপনারাও এইভাবে বড়া বানিয়ে খাবেন। আর এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে নেব। আর দেখুন একে একে সব বড়া আমার ভাজা হয়ে গেল। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে।